নমস্কার বন্ধুরা, মাটির ভাঁড়ে ফিরনি বিরিয়ানি খাওয়ার পর শেষ পাতে এটা লাগবেই লাগবে। তাই চলুন সহজে কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি 1/4 কাপ মতন বাসমতি চাল। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। খুব বেশি ধুতে হবে না, তাহলে কিন্তু বাসমতি চালের যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। এখানে 30 মিনিট মতন চালটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর দেখবেন চালটা এরকম ফুলে লম্বা হয়ে গেছে। এবার আমাদের জলটাকে ঝরিয়ে নিতে হবে। আমি এখানে একটা ছেঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তারপরে যে কোনো একটা পরিষ্কার কাপড় বা কিচেন টিস্যু থাকলে তার উপরে চালগুলোকে এভাবে ছড়িয়ে আমরা এটাকে ভালো করে শুকিয়ে নেব। ফিরনির আসল স্বাদ পেতে মাটির ভাঁড় ব্যবহার করাই ভালো, কিন্তু ব্যবহারের আগে এগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তাই আমি এখানে আগে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখছি, যাতে ভাঁড়ের মাটি একটু নরম হয়ে যায় এবং যে নোংরাগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে নিয়ে পরিষ্কার কাপড়ের ওপরে রেখে শুকিয়ে নিতে হবে। এতে ভাঁড় একদম তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য, আর ফিরনির স্বাদ একদম পারফেক্ট হয়ে যাবে। এবার নেব একটা ডিপ প্যান। তার মধ্যে দিয়ে দেব 1 লিটার ফুল ফ্যাট দুধ। দুধের কোয়ালিটিটা যেন খুবই ভালো হয়, তাতে কিন্তু অনেকটাই ফিরনির টেক্সচারটা ডিপেন্ড করে। ফ্লেমটা রাখবো একদম লো টু মিডিয়াম, আর স্প্যাচুলাটা কিন্তু কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। ওপরে সর পড়তে দিলে কিন্তু চলবে না। দুধে সর পড়লে কিন্তু ফিরনির টেক্সচারটা একদম ভালো হবে না। দুধটা গরম হয়ে আসলেই তাতে দিয়ে দেবো আমরা 10 থেকে 12টা কেশর। কেশর দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দুধটা একদম লো ফ্লেমে এইভাবে চালাতে থাকবো। আর একদিকে কিন্তু আমাদের চালটা একদম শুকিয়ে গেছে, দেখুন একদম কোনো জল নেই। এবার এই শুকনো চালটাকে আমরা পালস মোডে ব্লেন্ড করব, কিন্তু একদম গুঁড়ো নয়, কিন্তু স্লাইটলি কোর্স টেক্সচার রাখতে হবে। এতে রান্নার সময় চালটা দুধের সাথে সুন্দরভাবে মিশে যাবে, আর ফিরনি হবে স্মুথ বাট স্লাইটলি গ্রেন, একদম পারফেক্ট। তাই চালটাকে একদম এইভাবেই পালস মোডেই কিন্তু আপনারা ব্লেন্ড করে নেবেন। চালটা আমাদের ব্লেন্ড হয়ে গেছে। এবার ওই দুধটার মধ্যেই আমরা চালটা দিয়ে সাথে সাথে কিন্তু এটাকে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দেব, কারণ চালগুলো কিন্তু গাঢ় পেকে যেতে পারে, সেটা কিন্তু আমরা একদমই চাই না। দেখুন এখানে দুধটা কিন্তু অলমোস্ট 3 ভাগের 1 ভাগ শুকিয়ে এসছে, আর চালগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। এর মধ্যেই আমরা দিয়ে দেব 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা দিয়ে দেব এখানে 2 কাপ মতন চিনি। চিনিটা কিন্তু চাল সেদ্ধ হওয়ার পরেই দেব, কারণ চিনি দিয়ে দিলে কিন্তু চাল আর সেদ্ধ হবে না। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফিরনিটা অলমোস্ট 90% হয়ে এসছে। এবার আমরা দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা কেওড়ার জল। কেওড়ার জলটা দিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন একদম স্মুথ একটা টেক্সচার এসছে, আর আস্তে আস্তে দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। কিন্তু ফিরনির আমাদের যে টেক্সচারটা লাগবে সেটা হলো এরকম, যখন আমরা ঢালবো একটা মোটামুটি সলিড শেপ যাতে ধরে, তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে একদম সলিড হয়ে যাবে। ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এবার যে মাটির ভাঁড়গুলো আমরা আগে থেকে ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম সেগুলোতেই সরাসরি ফিরনিটা কিন্তু ঢেলে দেব। মাটির ভাঁড়ে সেট করলে স্বাদ আরও ভালো হয়, আর ফিরনি অনেকক্ষণ ঠান্ডা থাকে। এরপর ওপর থেকে কিন্তু একটা করে কেশর দিয়ে গার্নিশ করে দেব, যাতে সেট হওয়ার পর দেখতে সুন্দর লাগে। এবার এগুলোকে কিন্তু 24 ঘন্টা আমরা ফ্রিজে রেখে দেব, তাহলে একদম পারফেক্টলি এটা সেট হয়ে যাবে। প্রত্যেকে এভাবে একটা ঢাকনা দিয়ে রাখতে কিন্তু একদম ভুলবেন না। 24 ঘন্টার পর ফিরনি কিন্তু দারুণভাবে সেট হয়ে গেছে। চামচ দিয়ে আলতো করে স্পর্শ করলেই বোঝা যাবে ওপরের স্তর কিন্তু একদম জমাট, কিন্তু ভেতরে থাকবে মোলায়েম ও বাটারি ফিল। আর দেখুন বাটি উল্টে দিলেও কিন্তু ফিরনি পড়ছে না, মানে সেট একদম পারফেক্ট হয়েছে, ঠিক যেমনটা সিরাজ, আমিনিয়া আর বড় বড় রেস্তোরাঁয় হয়। তাহলে আর দেরি কিসের? ইফতার হোক বা রমজান বা হোক হোলি পার্টি, বানিয়ে ফেলুন বাড়িতেই রেস্তোরাঁর মতন এই ক্রিমি আর বাটারি ফিরনি। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। আরও এরকম ইউনিক, ট্র্যাডিশনাল আর টেস্টি রেসিপিস খুব শিগগিরই আপনাদের কাছে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই।